যদি জেদি হয়ে আমার জীবনে আসতে, বসতে, খেতে, একটু জোড়াজুড়ি করতে, তাহলে সময়টা এমন যেত না। হয়তো নতুনভাবে কিছু লিখতাম, তোমার ইশারাতে ভাষা গড়তাম, অভাবে কারো ভাব বয়ে বেড়াতাম না। যদি গ্রাম বাংলার বিদ্বেষ না হতো, কথা বাক্যে ঘর না হয়ে বইতো, তাহলে তো খবর ছড়াতো না। আমার কাহিনী ঠিক চললে, মনের ব্যথা ব্যক্ত করা জানলে আজ এমন অবস্থায় বাঁচতাম না। যদি বাবা মা একটু মজবুত হতো, কারো বাধা না মানতো, বলো পড়াশোনায় কত সুবিধা হতো, তাই না? ছোট্ট একটা আলাদা সংসার করতো, আমায় এক ঘরে করে বাঁধতো, সাফল্যের কি সীমানাটাই না ছুঁইতাম, তাই না? যদি আপোষ করে এড়িয়ে যেতাম, তাপসের মতো মাটিতে মিশে যেতাম, কি সুন্দর হতো। পারিবারিক লড়াইয়ে শরিক হতাম না, নিজের ক্ষমতা দেখিয়ে দিতাম, এক মনে এক নজরে নিজেরে সানাতাম। সুযোগ পেয়ে কি বাইরে বেরোতাম না? বাড়ির লোকেরা বলে যদি সব ঠিক হয়ে যেত, আমার সব লেখা ধুলে সাত হয়ে গড়াতো, তোমারে এমন কথা শোনাতে পারতাম না। ভালোই হলো সব ঠিক না হলো, চরম শিখরে আমার মনটা না পৌঁছলো, হয়তো বড় চাকুরিতে এমন লেখার শান্তি পেতাম না। যদি ফিরে এসে ইচ্ছা জাহির করতাম, ঠিক একটা নতুন ঠিকানা খুঁজে নিতাম, বালি মাটি পাথরের বসত বাড়ি বানাতাম, তাই না? তাকে কাছে পেতে ঘরে আনতাম, না হয় নতুন নাম ধরে ডাকতাম, পুরনো চাপা ইতিহাস খোঁচাতাম না। যদি তোমায় মন থেকে ভালোবাসতাম, প্রেমে পছন্দের ভাগটা বজায় রেখে কাছে টেনে নিয়ে বেশি করে জড়াতাম। সত্যিই তাকে পাই না বলেই তো লিখছি, অজুহাত তার হিসাবের খাতায় ফেলে দিচ্ছে। এমন দুঃসাহসের মানুষ আমি না, কারণ যদি সে পড়ে ফেলে, আমায় কোনোদিন মাফ করতে পারবে না।